अहमद जान आलम ज़माजुरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम के आखिर रहमतल लिल आलमीन ज़माजुरा चिरागा फिल नशीन। अल्हम्दुलिल्लाह मौला पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে বিনয় অনুমত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ করা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে আপনাদের দোয়া। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে তাওবায়ে নসুহা। তাওবায়ে কি? নসুহা, স্বচ্ছ তাওবা, নিখুঁত তাওবা, বিশুদ্ধ তাওবা। তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা অর্থ কি? ফিরে আসা। আমি পূর্বে যে ভুলের মধ্যে ছিলাম, গুনাহের মধ্যে ছিলাম। গুনাহ কি? গুনাহ হলো আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, নবীজির সুন্নাত অমান্য করা। আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, নবীজির সুন্নাতকে কি করা? অমান্য করা, নিজের মন মতো কাজ করা, নিজের চাহিদা মতো কাজ করা। আমার প্রিয় ভাইরা, গুনাহের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। গুনাহ করলে মানুষের অনেকগুলো ক্ষতি হয়। মানুষ যখন গুনাহ করে, ফেরেশতারা কবিরা গুনাহ করে, তখন ফেরেশতারা তার সঙ্গে থাকে না, পাখির মতো উড়ে যায়। কবিরা গুনাহ করলে ফেরেশতারা তার কাছে থাকে না, তার কাছ থেকে রহমতের ফেরেশতারা দূরে চলে যায়। মানুষ যখন গুনাহ করে তখন ঈমান তার ভেতরে থাকে না, ঈমানটাও কি করে? দূরে সরে যায় তার কাছ থেকে। বরন্ত এই গুনাহ করা অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, গীবত করা অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, আপনারা কি বলেন? এই মানুষটা কি ঈমান নিয়ে যেতে পারবে না ঈমান হারা হয়ে যেতে পারবে? গুনাহের দুর্গন্ধ আছে। গুনাহের কি আছে? গুনাহের দুর্গন্ধ আছে, মারাত্মক ধরনের দুর্গন্ধ। গুনাহের মারাত্মক ধরনের গুনাহের দুর্গন্ধ আছে। মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষ এর মিথ্যা কথার কারণে, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার কাছ থেকে অনেক দূর পর্যন্ত চলে যায়। দুর্গন্ধে ফেরেশতারা তার কাছ থেকে কি করে? বহু দূর চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মানুষ গুনাহ করতে 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 মানুষ দুইটা জিনিসের নাম। একটা মানুষ দুইটা, প্রত্যেকটা মানুষের দুইবার মানুষ বলেন। একটা মানুষ হলো দেখা যায়, আরেকটা মানুষ হলো অদৃশ্য। আরেকটা মানুষ, দুইটা জিনিসের নাম মানুষ। এটা দৃশ্যমান, আরেকটা অদৃশ্য। দৃশ্যমান এই বডি, এটা দেখা যায়, কিন্তু অদৃশ্যমান আরেকটা মানুষ আছে। হ্যাঁ, অদৃশ্যমান আরেকটা মানুষ আছে যেটা দেখা যায় না, যেটা হলো রূপ। বলেন তো সেটা কি? এটা অদৃশ্যমান মানুষ। আসল মানুষ এটা না, এই বডিটা কিন্তু আসল মানুষ না। আসল মানুষ হলো রূপটার নাম, আসল মানুষ হলো ওটার নাম।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, জমিনে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মানুষ যেটা, ওটা হলো প্রত্যেকের রূপ, এটা আসল মানুষ, এটা হলো একটা বডি, এটা হলো বাসের একটা বডি। বাসের বডিটার কোনো মূল্য নাই যদি এই বাস গাড়িটার মেশিনটা ভালো না থাকে। কি বলেন ঠিক না? এই মানুষটার কোনো মূল্য নাই। আমরা দেখি হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই তারা কোন জায়গায় ঠিক আছে, কিন্তু মাইকের মধ্যে এরা নয়, মুখে নাই, ইন্তেকাল করেছেন, বেঁচে নাই। হাত আছে, পা আছে, সব কিছু দৃশ্য দেখা যায়, তারপরেও মানুষ বলে অমুক লোকটা নেই, সে আর বেঁচে নেই। আমরা বলি কি লাশ, লাশ মানে হলো কিছুই না, কোনো অস্তিত্ব নাই তার। প্রিয় বন্ধুরা আমার, তাহলে সব কিছুই তো আছে, কেন বলি মানুষটার কিছুই নেই? এই জন্য বলি যে আসল মানুষ এই বডিটার নাম না, আসল মানুষ হলো অন্য জিনিসের নাম, ওই জিনিসটা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু আমার, আপনাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে। ও নবী, রূহ কি জিনিস আপনাকে প্রশ্ন করবে। বন্ধুগণ, আপনি বলে দিবেন, বলি রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আদেশ মাত্র, একটা হুকুম মাত্র। রূহ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, হুকুম। আমার বন্ধুদেরকে বলবো, এই বডিটার নাম কিন্তু মানুষ না। লক্ষ্য করবেন, খাজা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান ছিলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ভারত উপমহাদেশে যত পীর বলেন, যত মাশায়েখ বলেন, যত ওলি আল্লাহ বলেন, ভাইরা আমার, আপনি সরমনায় বলেন, সরসিনা বলেন, নেসারাবাদ বলেন, মালকানগর বলেন, যত যা কিছুই বলেন না কেন, সকল পীরদের গোড়া গিয়ে ঠেকছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরের মতো ওনাদের কাছে। কথা বলেন ঠিক নেই? হাদিসের কথা আসেন আপনি, হাদিসের ব্যাপারে যে কোনো হাদিসের কিতাবের অধিকাংশ সনদ, অধিকাংশ প্রায় সব সনদগুলো গিয়ে লাগে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে। যেরকম আপনি যদি বলেন বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের এক মহান বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির যিনি ছিলেন, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, এমন একজন ব্যক্তি ছিলেন, বাংলাদেশের অধিকাংশ ছাত্রদের হাদিসের সনদ গিয়ে আল্লামা আহমদ বুখারীর সনদ গিয়ে আল্লামা আহমদ শফি পর্যন্ত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক নেই? আপনি আমার কথাই বলেন, আমি যদি বলি আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ আল্লামা আহমদ শফি, আমি যদি বলি আমার উস্তাদ যদি হয় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আমার উস্তাদেরও উস্তাদকে আল্লামা আহমদ শফি, আমার উস্তাদের উস্তাদের উস্তাদও যিনি, তিনারও উস্তাদ আল্লামা আহমদ শফি। আমার প্রিয় ভাইরা, ওরকম এক মহামানব, তাদের উস্তাদদের উস্তাদ যেমন, ওরকম একজন মহামানব ছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ও ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক মসজিদের খতিব ছিলেন, মাদ্রাসার উস্তাদ ছিলেন। মাদ্রাসার ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত নামাজ উনি পড়াইতে পারতেন না। প্রথমে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী
5 ওয়াক্ত নামাজ পড়াইতেন। পরে যখন খেদমতের পরিধি বেড়ে গেল, খেদমতের পরিধি যখন বেড়ে গেল, তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহ আলাইহি সপ্তাহে একদিন গিয়া দিল্লির শাহী জামে মসজিদে জুমা পড়াইতেন। দিল্লি শাহী জামে মসজিদে জুমা পড়াইতেন তিনি। জুমা পড়াইতে যাওয়ার সময় মনোযোগ দেন। ও ভাইরা, একটা পাগড়ি মাথায় থাকতো, একটা রুমাল থাকতো, রুমালটা দিয়া ঢাইকা আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি নিচের দিকে তাকায়া যাইতেন, আসতেন। ওইভাবে গাড়ির ব্যবস্থা তো ছিল না, হাইটা হাইটা যাইতেন। মানুষজন সপ্তাহে একদিন ওনাকে দেখবে। রাস্তার মধ্যে কত বড় বুজুর্গানওয়ালা ভিড় জমাইত, ওনাকে একটু দেখতে মনে হচ্ছে, একটু দেখবো। আগে তো প্রত্যেক দিন দেখতাম, 5 ওয়াক্ত দেখতাম, একবার একটু দেখবো আমরা। এজন্য আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভির ছাত্রের কাছে, খাদেমের কাছে বলছে, বাবা হুজুরকে বলো রুমালটা একটু যেন সরায়, ভালো করে হুজুরের চেহারার দিকে তাকাই, কারণ নবী আর আসবে না, আবু বকরকে আর দেখতে পারবো না, ওমরকে দেখতে পারবো না। ও দোস্ত, নায়েবে নবী যারা, ওলামায়ে কেরাম যারা, এদেরকে দেখলে কেমন যেন, এরা নবীর ওয়ারিস হিসাবে কেমন যেন নবীর ওয়ারিসদের দিকে দেখা হয়। কথা বলেন ঠিক নেই? আমার ভাইরা বন্ধুরা, এবার আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি ছাত্রকে বললেন, বেটা তুমি জানো না আমি যে কেন রুমালটা দিয়ে নিজের ঢাইকা রাখি? তুমি জানো না? শোনো, নেও, আমার মাথার রুমালটা তোমার মাথায় দিয়ে দিলাম। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমালটা ছাত্রের মাথায় যখন পরায় দিল, ভাইও পরায় দেওয়ার পর ছাত্র 2 কদম সামনে আগায়া এবার হাতের লাঠি দিয়া মারা আরম্ভ করে দিছে। আর খালি কয় কুকুর, সব এই কুকুর দেখা যায় সামনে, ঘোড়া দেখা যায়, গাধা দেখা যায়, শুয়োর দেখা যায় সামনে, লাঠি দিয়া খালি পিটায় আর পিটায়। সবাই কয়, মিয়া আপনার মাথা ঠিক আছে? এগুলো সব মানুষ দেখা যায়, আপনি তো কোন এগুলো হাইওয়ান, জানোয়ার, কুকুর, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? অদস্ত তাড়াতাড়ি করে মাথার রুমালটা সরায়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভিকে ছাত্র, হুজুর নেন, আপনার মাথায় থাকুক, আমার মাথায় না, আপনি রুমাল রাখেন। বলে, বুঝছনি আমি কেন রুমাল দিয়া ঢাইকা কেউর দিকে ভালো করে ওইভাবে তাকাই না, আমি নিচের দিকে তাকাই আর নিজের লুকায় লুকায় কেন হাঁটি, বুঝছো তো? এবার বলে, হ্যাঁ বুঝছি। এবার আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি বলেন, তানবীহুল গাফিলিনের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুরা আছে, মানুষ যখন অধিক লোভী হয়, অধিক লোভী হওয়াটা কুকুরের বৈশিষ্ট্য, কুকুরের খাসলত। কি বলেন ঠিক নেই? যদিও দেখতে মানুষ, কিন্তু তার খাসলতটা ওই প্রাণীর সাথে মিলে যায়। বুঝছেন তো আপনারা? মানুষ যখন বিনা অকারণে আরেকজনের গীবত শিকায়ত করে, ক্ষতি করার চেষ্টা করে, তখন আর এটা মানুষের বৈশিষ্ট্য থাকে না, বিচ্ছুর বৈশিষ্ট্য, সাপের বৈশিষ্ট্য হয়ে যায়। আচ্ছা, কোন দেখি সাপ যে মানুষের কামড়াইলে মনে হয় সাপটার পেট ভরে? কথা বল না আপনারা? সাপের কি পেট ভরেনি? হ্যাঁ, সাপের তো পেট ভরে না। তাহলে সাপ কামড়ায়, পেট ভরে না, তাহলে চরিত্রটা কার? মানুষ গীবত করে, গীবত করলে সাপ দোয়ানে বয়া, ইমাম সাহেবের ব্যাপারে গীবত করলে পেট ভরে। কি বলেন? ঘি আর ভাত দুইটা দিয়া পেট ভরে। আপনারা কি বলেন? যখন মানুষ এগুলা করে, বিনা যখন মানুষ এগুলা করে, তখন কি হয়? ও দোস্ত, আখলাকটা মানুষের থাকে না, ওই প্রাণীর সাথে মিলা যায়। কিন্তু হ্যাঁ, মানুষ যখন হিংস্র হয়, যার লগে তার লগে সাথে, যার লগে তার লগে খেপে, ও ভাইরা
আরেকটা প্রাণী এরকম, এটার নাম আমি বলবো না, ওরকম মিলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। অদুস্ত, খবরদার কেউ আমার উপরে রাগ করবেন না। আমার নবীজি বলেন, দুনিয়া সিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া মরা লাশ। দুনিয়া কিও মরা লাশ, যে দুনিয়া অবৈধভাবে কামাই করার জন্য দুনিয়ার পিছনে ব্যস্ত থাকে। খবরদার, তার দৃষ্টান্ত হলো কেলাবের মতো, কুকুরের মতো হলো তার কি দৃষ্টান্ত। সরাসরি বলা যাবে না মানুষটা কুকুর, না, বরং কি দৃষ্টান্ত হলো আখলাক। অবৈধভাবে হারাম পন্থায় যখন কেউ দুনিয়া কামাই করার পিছনে ব্যস্ত থাকে না, বৈধভাবে না, অবৈধভাবে, আমার নবী জীবনে দৃষ্টান্ত ওটার মতো। এবার আপনারা আমার উপরে রাগ করেন, হুজুর কেমন কথা বললেন আপনি, কেন এটা বললেন, এবার দেন, এবার নেন, কেন বললাম, নবীজি কেন বললেন, আমি তো বলি নাই, নবীজি কেন বললেন লক্ষ্য করেন। বলে হুজুর কুকুরও মরা লাশ খায়, কাকও মরা লাশ খায়, খায় কি খায় না? ভূমিয়া কাক মরা লাশ খায়, দিনের বেলায় খায়, রাতে কাক তার বাসায় চলে যায়। কুকুর মরা লাশ খায়, দিনেও খায় রাতেও খায়। মানুষ অবৈধভাবে দুনিয়া কামায়, দিনেও কামায় রাতেও কামায়। বলেন তো মিল আছে না নাই? দোস্ত, কুকুর কাক মরা লাশ খায়, নরমটা বাইসা বাইসা খায়, শক্তটা কিন্তু কাক খাইতে পারে না। কুকুর নরমটাও খায়, শক্তটাও খায়। মানুষ অবৈধভাবে দুনিয়া কামায়, নরমটাও শক্তটাও, হালালটাও হারামটাও। মিল আছে নি? হ্যাঁ, কাক যখন মরা মাছ খায়, কা কা করে অন্য কাকগুলোর ডাইকা মিলা চলে একসাথে খায়। কিন্তু কুকুর যখন মরা মাছ খায়, গেউ গেউ কইরা বাকি সবগুলোরে পাড়ায় দিয়ে নিজে একলা একলা খায়। অবৈধভাবে যারা দুনিয়া কামায়, সবার জেলখানার মধ্যে রেখা নিজে একা একা দখল করে রাখতে চায়, আছে না? দোস্ত খেয়াল করবেন, কাক মরা লাশ খায় সত্য, কিন্তু কাক কখনো আরেকটা কাকের গোশত খায় না। কাক কখন আরেকটা কাকের গোশত খাইতে দেখছেন আমরা? পক্ষান্তরে কুকুর ক্ষুদা লাগলে পরে, আরে ক্ষুদা বাদ দেন, এমনিতেই তো জীবিত আরেকটা কুকুরের গোশত কামড়ায় লয়ে যায়। কতক্ষণ ঠিক নেই। কুকুর স্বজাতির গোশত খায়, দুনিয়াদার অবৈধভাবে। আমার ভাষা কিন্তু খেয়াল করে রাখতে হবে, বৈধভাবে না বাবা, অবৈধভাবে যারা দুনিয়া কামায়, অন্যদের সম্পত্তি নেয় তো নেয়, আপন বইনের দেওয়া নেয়, কতক্ষণ না গা, আপন বাইর দেওয়া নেয়। কুকুর মরা লাশ খায়, আপন জাতিরটা খায়, এই যে অবৈধভাবে দুনিয়া কামায়। আপন ভাই, আপন বোন সম্পত্তি মাইরা খায় কি খায় না? হ্যাঁ, কাক আরেকটা কাক থেকে ইবরত হাসিল করে, উপদেশ গ্রহণ করে। খেয়াল করেন আপনারা, একটা কাক যখন তারের লগে বাইজা মারা যায়, দূরে থেকে অন্য কাকগুলো কা কা করে দাঁড়ে যায় না, একটু সতর্ক। কিন্তু একটা মরা লাশ কুকুরের উপরে রয়েছে, আরেকটা কুকুর এসে ওটার হুঙ্গে, বুঝাইতে পারি না, আরেকটা এসে কি করে, এটার হুঙ্গে, ইবরত নাই, উপদেশ গ্রহণ করে না মৃত্যু লাশ থেকে। পক্ষান্তরে এই গরের তেলে সুদ খাইয়ে, বুঝেন নাই, বাপ মরছে, দাদা মরছে, আত্মীয় স্বজন সব মারা গেছে, এই গরের থেকে সুদ খাইয়ে, কথাটা বুঝেন নাই? উনিও কি করে, সুদ খায়, ঘুষ খায়, অবৈধভাবে টাকা কামায়। এরকম আসেনিও, কি করেন আপনারা, আসেনি? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, তো মানুষ গুনাহের কারণে দেখতেও যদিও, কিন্তু দেখতে যদিও মানুষ দেখা যায়, কিন্তু অভ্যন্তরীণভাবে এই মানুষটা মানুষ থাকে না, বরং অন্য যেই প্রাণীর চরিত্র তার মধ্যে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ধরে বলেন আমি, অমনটি কেমন যেন হয়ে যায়। দেখতে মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ।
সুরতান মানুষ, সুরতান কি? সুরতান মানুষ। কাগজের ফুলও ফুল, বাস্তব ফুলও কি? ফুল। আচ্ছা বলুন তো বন্ধুরা, কাগজের ফুলের কি ঘ্রাণ আছে? হ্যাঁ, মানুষটার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, এই মানুষের যে ঘ্রাণটা থাকার কথা, এটা কি তার মধ্যে আছে? হ্যাঁ, মনুষ্যত্ব যখন হারিয়ে ফেলে তখন কত কথাই তো বলে। একজনে কয় যে ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করা ফরজ। জোরে কর না সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ করেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। গীবত করা কি ফরজ বলে, ওয়াজিব, নেকের কাজ। আল্লাহ ওনাদেরকে অনেক পরিমাণে নেকি দান করেন। জোরে কর না আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধু, এবার আসুন, তাহলে মানুষ বলতেই মানুষ মাত্রই গুনাহ হয়ে যায়। মানুষ মাত্রই কি গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এবং কামটা হইল কি? কামটা হলো আমাদেরকে স্বচ্ছ তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবায়ে নসুহা করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবায়ে নাসুহা করো, স্বচ্ছ তাওবা করো, নিখুঁত তাওবা করো। স্বচ্ছ তাওবার জন্য অনেকগুলো শর্ত আছে। এক নাম্বার 4টা শর্ত। এক নাম্বার হলো 4টা শর্ত। 4 শর্তের মধ্যে একটা হচ্ছে ওই কাজটার জন্য অনুতপ্ত হওয়া। এটা আমি ভুল করছি। যদি অনুতপ্ত হয় তাহলে কি আর কর যে এটা করা সবের কাজ? বুঝলেন নাই? তাহলে বোঝা গেল চুরি চুরি, সিনা সিনা চুরি, গুনাহে গুনাহ করা। গুনার চাইতে মারাত্মক হলো গুনাহকে হালকা মনে করা। গুনার চেয়ে মারাত্মক হলো গুনাহ করে গর্ববোধ করা। জানাস বেটা, इमाम साहब को मैंने खेदा दिया है, खेदाने में मैंने नेतृत्व दिया है। আমি বাংলা উর্দু মিলে একলা মারি, জানাস আমি নেতৃত্ব দিচ্ছি ওনার খেদানের লেগে। অনেক বড় ফজিলতের কাজ না? কি কন? অনেক বড় নেকের কাজ, অনেক বড় ফজিলতের কাজ। হ্যাঁ, আমি আমারে কইতেছি। জানেন যে আমাকে এনের কথা না, এটা অন্য জায়গার কথা। যে ইমাম সাহেবের খেদানের ব্যাপারে আমি নেতৃত্ব দিচ্ছি, আমি বললাম অনেক বড় ফজিলতের কাজ করছে। তো আগের জমানে তো খেদানের নেতৃত্ব দিচ্ছেন, তো পরেরটাও তো আপনিই দিবেন। হাসা বুঝলেন নাই? পরেরটাও তো কি আপনিই দিবেন। তো যতদিন আপনি বাচ্চা থাকেন ততদিন এগুলোর নেতৃত্ব দিবেন। অনেক নেকি হবে, অনেক ফজিলত হবে, এলাকার মানুষের কাছে অনেক মর্যাদাশীল হবে, অনেক দামি হবে। মানুষ আপনাকে দেখলে অনেক ফজিলত দিবে, মর্যাদা দিবে। বুঝলেন না কথাটা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তো তাওবার জন্য 1 নম্বর শর্ত অনুতপ্ত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া যে আমি ভুল করছি। আরেকটা হলো হিংসা বর্জন করা। বলেন তো কি করা? হিংসা বর্জন করা। এক সাহাবী যাইতেছে, নবীজি বললেন, সাহাবীরা কে করে আসো, জান্নাতি লোক যদি দেখতে হয় ওনার দিকে তাকাও। একজন সাহাবী বললেন, দেখি। নবীজি ওনারে জান্নাতি বললেন, অনেক আমল আছে। বললেন, ভাই আমি আপনার লগে থাকতে চাই, অনুমতি যদি পাই তাহলে একটু থাকবো আপনার বাড়িতে। থাকো। থাকলাম। উনি বেশি কোনো ইবাদতও করে না, খালি ফরজ নামাজগুলো করে, ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো করে, অতিরিক্ত কোনো আমল করে না সাহাবী। 3 দিন থাকার পর আমি বললাম, ভাই কারণটা কি? আপনার তো অতিরিক্ত কোনো ইবাদত নাই, আমি যা করি আপনিও তা করেন, বলেন আপনার ইবাদত আমার চেয়ে আরো কি কম? তাহলে নবীজি আপনাকে নিশ্চিত করে জান্নাতি বললেন, ব্যাপারটা কি? ভাই আমার ইবাদত কমইতে পারে, আমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আমি যখন ঘুমাইতে যাই তখন সবাই মাফ করে দিয়ে ঘুমাই। সবারই কি করে ঘুমাই? সবারই মাফ করে দিয়ে ঘুমাই। আমার মনের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ এগুলো রাখি না। এবার সাহাবী বললেন, হ্যাঁ, বেশি আমলের কারণে নবী আপনাকে জান্নাতি বলে নাই, এই গুণটার কারণে নবীজি আপনাকে কি বলছে? জান্নাতি বলছে। 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য খারাপ সঙ্গ ত্যাগ করা। খারাপ সঙ্গ কি করা? ত্যাগ করা। কোনো বিষয়ে নেতৃত্বের ক্ষেত্রে নেতৃত্ব দেয়, ভালো মানুষ দেখতে লেভেলটা খুব ভালো,
কথাটা বুঝেন নাই? কিন্তু ভেতরটা ভ্রষ্ট। ভেতরটা কি? ভিতরটা ভ্রষ্ট, ভিতরটা অন্ধকার, ভিতরটা কালো পিটকুটে। কথাটা বুঝেন নাই? উপরে ভালো দেখা গেলেও যার ভিতরটা নষ্ট, ওরকম খারাপ মানুষের সঙ্গ বর্জন করতে হবে। উনি যদি হুজুর হয়, উনি যদি আলেম সাহেব হয়, উনি যদি মুফতি সাহেব হয়, উনি যদি হাফেজ সাহেব হয়, কথাটা বুঝেন নাই? যত সাহাবী হোক, ভেতরটা যদি নষ্ট হয়, এটা আলেম সাহেব না, এটা দোরা সাপ, এটা অজগর সাপ। মানে কি? অজগর সাপটা যেরকম মানুষকে ধ্বংস করে, মানুষের ক্ষতি করে, এই সাপটাও কি? এই সাপটার সঙ্গ আপনার উপকার করবে না, বরং আপনার আমার আখিরাতের কি করবে? ক্ষতি করবে। বুঝছেন না ভাইরা? এই জন্য তাওবা কবুল হওয়ার জন্য খারাপ সঙ্গ কি করতে হবে? বর্জন করতে হবে। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর তাওবায়ে নসুহার জন্য শর্ত হলো, 4 নম্বর হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখা। কিসের জন্য প্রস্তুতি ভাই? মৃত্যুর জন্য প্রস্তুতি। সাহাবায়ে কেরামদের অভ্যাস তো এমনটি ছিল যে তুমি যদি জানো নিশ্চিত রূপে আজকে তোমার মরণ হবে, তাহলে 24 ঘন্টা পরে মরণ হবে, তো তুমি কি আমল করবা? কি বলেন? আমি তো হইলে কমুজে আমি মসজিদের থেকে বাইরে হইতাম না, হ্যাঁ, আমি মসজিদের মধ্যে বই থাকবো, আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকবো। সাহাবায়ে কেরামরা কয়, আমি যদি জানি আগামীকাল নিশ্চিত রূপে আমার মরণ, তাহলে আমি গতকালকে যে আমলটা করছিলাম আজকে আমি ওইটাই করবো, বাড়াইতাম না। সুবহানাল্লাহ করবেন না? আমি বাড়াবো না। মানে কি? তারা সর্বক্ষণে মরার জন্য কিছু প্রস্তুত হচ্ছে। ভালো মৃত্যুর তামান্না দিলে সবারই তো আছে, কি বলেন, আছে না? ভালো মরণ হোক, তরকারি বিক্রি করতেছে। মুফাসসিরিন কেরাম লিখছেন, এক বুজুর্গ ব্যবসা করতেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। অনেক আলেমরা ভারত পাকিস্তান আলেমরা বেশিরভাগ লাইব্রেরি আছে, কিতাবের ব্যবসা আছে। আমগো টামগো হুজুরেরা তো, ইমাম সাহেবরা তো, আলেমরা যদি ব্যবসা বাণিজ্য করে পাইছে, ওনারে দুনিয়ায় পাইছে। কথাটা বুঝেন নাই? ওনার ব্যবসা বালা। ব্যবসাটা বালা কি? মাদ্রাসাটা আগে এক ঘরের মধ্যে আসিল, এখন আরেক ঘর বাড়াইছে, ব্যবসাটা বালা। কথাটা বুঝেন নাই? মাদ্রাসা কি ব্যবসা ভাই? হ্যাঁ, যেমন এই যে আমার মাদ্রাসা আগে আপনাদের এখানে একটা ছিল, এখন তো ওই রুমে আছে, তো প্রত্যেক মাসে 50, 55, 60,000 টাকা ওই যে আমি মাহফিলের থেকে কামাই করে আনতাম, মাহফিল থেকে আনতাম প্রত্যেক মাসে। এই যে হুজুর আছে 50, 60, 70, এক মাসে 75,000 পর্যন্ত দিছি ওখান থেকে। কথাটা বুঝছেন? এবার বুঝেন ব্যবসাটা কত ভালো। কথাটা বুঝছেন আপনারা? হ্যাঁ, আসলেই ভালো। এটা দুনিয়ার ব্যবসা না, এটা কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা। তো আমি যেটা বলতেছিলাম, এক বুজুর্গ তরকারি বিক্রি করতো। এই বুজুর্গের এক ফকিরের বেশিদের একজন এসে কয়, ভাই আপনাদের নেতা মাইছি। সুবহানাল্লাহ করবেন না? সবারে কি কয়? হ্যাঁ, সবারে কি কয়? আপনারা নেতা মাইছি। সবারে কয় না, ওরকম উপযুক্ত হইতে হয়। ভাই আপনাদের নেতা মাইছি, আনাল মালাকুল মউত, আমি মালাকুল মউত, আপনারা নেতা মাইছি। তো আল্লাহ বলছে, আপনার মনে যদি কোনো তামান্না থাকে, আরজু থাকে, পেশ করেন, আল্লাহ কবুল করবে। আমার মনের আর কোনো আরজু নাই, আমার মনের আর কোনো তামান্না নাই। আমার একটা তামান্না আছে, আমার কান্দে একটা রুমাল আছে। কান্দে একটা কি আছে? আমার কান্দে একটা রুমাল আছে। আমি নামাজে দাঁড়াবো, আমার ওযু আছে, আমি নামাজে দাঁড়াবো, শেষ রাকাতের সিজদার মধ্যে আমি যখন যাব, আমার মরণটা যাতে সিজদারত অবস্থা হয়, আমি আমার মালিককে বলতে পারবো, মাওলা আমার মরণটা যখন হয়েছে তখন আমি আপনার কুদরতি কদমের মধ্যে সিজদারত ছিলাম। সবাই তো আমরা চাই আমার মরণটা যাতে এমন হয় যে আমি তখন যাতে মাওলার কুদরতি কদমে কোন কি অবস্থা থাকে। নাই রে, আপনি মদ খান, তাতে কি হয়েছে? আরে মদ খান, তাতে কি হয়েছে? সাইরা দেন, তওবা করেন, আপনি ভালো মানুষ। কি বলেন, ঠিক না? আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, এক যুবক হাউ হাউ করে কাঁদতেছে। বলে, কিরে যুবক, কাঁদো কেন? হ্যাঁ, যুবক
কাঁদতেছে আর কাঁদতেছে। বলে, যুবক খেদো কেন? বললো যে আমার গুনাহ হয়ে গেছে, আমি মদ খাই, আমি নাফরমানি করি। বলে, তাওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। রাতের গভীরে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই দেখেন ইলহাম হচ্ছে, গায়বী আওয়াজ আসছে, সুফিয়ান আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, যাও তার জানাজা পড়ার জন্য যাও। যারা জানাজা পড়তে যাবে, হ্যাঁ, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যাও, আমার একজন ওলি মারা গেছে, তার জানাজা পড়তে যাও। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি সবার দাওয়াত দিলেন, ভাই চলো। ওই যে মুসা আলাইহিস সালামের কথা তো হাদিসের মধ্যেই আছে। মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরাঈল ভালো নাফরমানি করতো, অনেক নাফরমানি করতো। সবাই মিলে হেরে জঙ্গলে তাড়ায় দিছে। মুসা আলাইহিস সালামের কাছে ওই আসছে, ও মুসা, আমার ওলি মারা গেছে, আমার ওলি জানাজা পড়বে, আমি সবার মাফ করে দেব। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, সবাই মিলে জানাজা পড়তে যায়, দেখে যে কবিশটা, কথাটা বুঝেন নাই। আল্লাহ কয় ওলি, ওনাদের নজরে কি কবিশ? মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলরা কয়, ও মুসা তুমি কও কি আর আল্লাহ কয় কি, আর বাস্তবে কি? আমরা গুনার কারণে তাড়াইয়া দিছিলাম, আর তুমি বলো বলে আল্লাহর ওলি, এর জানাজা বলে আমি করে মাফ করে দিব। আবার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম, আল্লাহ বুঝলাম তো না আপনার খেলা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ও মৌতের আগে জঙ্গলের মধ্যে দেখে কেউ নাই, এবার আমার চিৎকার দিয়া দিয়া আমার কাছে তওবা নসুহা করছিল। সুবহানাল্লাহ। আমার কাছে খালিস তওবা করছিল, মাপ চাওয়ার মতো চাইছিল, তা আমি ওরে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি যা বলছি সত্যিই বলছি। তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহিও গেলেন, যা দেখেন কিরে এটা দিয়ে ওইটা যারে, হ্যাঁ, গুনাহগার নাফরমান ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা জানেন তওবা এমন একটা জিনিস, জায়গায় তওবা করবেন, জায়গায় আপনার জীবনটা সুখময় হয়ে যাবে, ফুলের চেয়েও দামি হয়ে যাবে। জায়গা। মুসা আলাইহিস সালাম বৃষ্টি চাইলেন, আল্লাহ বলেন, না, বৃষ্টি দিতাম না। কেন বৃষ্টি দিতেন না? এখানে গুনাহ করেন লোক আছে, কবিরা গুনাহ করেন না লোক আছে, কবিরা গুনাহ করলে দোয়া কবুল হয় না। ওনার কারণে কেউ দোয়া কবুল হইতো না, বৃষ্টিও হইতো না। মুসা আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, কে আছো দাঁড়াও, এ গুনাহ করছো দাঁড়াও, কবিরা গুনাহ করছো দাঁড়াও। হ্যাঁ, কেউ দাঁড়ায় না, একজন নিজে তো জানে। ও ভাই, কে কি করি নিজে তো জানি, ঠিক না? কে কি করি নিজেরটা তো নিজে জানি। এবার লোকটা কয়, আল্লাহ আমি যদি উঠা যাই লজ্জা পাবো, আমি জানি আমি গুনাহ করছি, মাওলা রে তুমি আমারে মাফ করে দাও, আমি আর করবো না। মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বনী ইসরাঈল একটু ঠেড়া জাতি ছিল, ঠেড়া পর্যন্ত বেতাল্লা ছিল। বনী ইসরাঈলরা খুব বেতাল্লা ছিল, খালি দোষ ধরতো, খালি ওইটা হয়েছে, এটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি এগুলো করতো বনী ইসরাঈলরা। তো ভাইরা আমার প্রিয় বন্ধুরা, বনী ইসরাঈল, ও মুসা একটু আগে কইলা কি ঘটনাটা ঘটলো কি? তো মুসা আসেন, আল্লাহ বুঝতাম তো না। আল্লাহ বলে, জানো না, ও তওবায়ে নসুহা করছিল, জায়গায় তওবা করছিল, বুঝেন নাই? আমি জায়গায় তারা মাফ করে বৃষ্টির ব্যবস্থা করে দিচ্ছি। জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বন্ধুরা, গুনাহ যত ছোটই হোক, গুনাহকে কখনো কি মনে করবো না, হালকা মনে করবেন না। খবরদার। বনী ইসরাঈলের এক পাদ্রী ছিল, আবেদ ছিল। এই পাদ্রী অনেক বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। যে যত বড় বুজুর্গ, তার গুনাহটা যত ছোট হোক, আল্লাহর কাছে অনেক বড়, আল্লাহ ঘরে বেশি থাকে। আপনার যে ছেলেটা সবচেয়ে ভালো, ভদ্র, এ ছোট ছোট অন্যায় করলেও আপনি হারে কি করেন, ডাক দেন। আর যেটা একটু খারাপ, এ বড়রা করলেও ভালোই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কি বলে, বিষয়টা এরকম না? দামুস পাহাড়ে উঠছে, ওইটা দেখ পাহাড়ে কোনো গাছ গাছারি নাই, ঘাস তরুলতা নাই, দামুস। এবার এই দামুস, এটা হাদিসের মধ্যে আসছে, এই দামুস বলল, না এখানে একটু গাছটা ছেলে ভালো হইতো না, গাছ হলে ভালো হইতো, ঘাস হলে ভালো হইতো না। ইলহাম হয়েছে, কেউ তুমি দেখি আমার উপদেষ্টা হয়ে গেছো, আমি যেটা বানাইছি ওইটা তোমার কাছে ভালো হয় না, তাহলে তুমি আমার কি হয়ে গেছো, উপদেষ্টা হয়ে গেছো। বুঝাইতে পারি না এই কথা? কার উপদেষ্টা হয়ে গেছে? আমরা অনেক সময় কিন্তু হাসি হিসেবে বলি, এটা হলে ভালো হইতো। এই মিয়া, সেইটা হলে ভালো হইতো, এটা আল্লাহ ভালো জানেন, আমরা ভালো জানি। কয়েন বৃষ্টিটা হলে ভালো হইতো, কে কইছে বৃষ্টি হলে ভালো হইতো? আল্লাহ রৌদ্র দিচ্ছে, রৌদ্রটাই কি ভালো।
বুঝছেন সবাই? আমরা কিন্তু এরকম বলি, এরকম কথা, খবরদার এগুলো থেকে বেঁচে থাকবো। এবার এই লোকটার কাছে ইলহাম হয়েছে, তুমি আমার উপদেষ্টা, মনে মনে আসছে আর তুমি আমার উপদেষ্টা হয়ে গেছ, আল্লাহর উপদেষ্টা হয়ে গেছ। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মাফ না করবে, দিলের মধ্যে তা না হবে, আমি ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না। খায় না। এক অনুষ্ঠান, সবাই মিলে ওরা দাওয়াত করছে, চলো। উনি বলে আমি খাবো না। কিছু মানুষ আছে না, জোর করে ধরে যে খাবে না কেন, খেতেই হবে। অনেক মানুষ আছে, দাওয়াত খাইবেন না কেন, খাইতেই হবে। অনেক মানুষ আছে এরকম। তো তৈরা বলে খাইতেই হবে, আপনি বলে না, বলে ঘটনাটা বলুন। পুরা ঘটনা খুলে বলছে। সবাই হাসি তামাশা করতেছে, দূর মিয়ে এই সামান্য জিনিসটা লেগে আপনি এইভাবে করেন, এটা তো কোনো অন্যায় না। দেখছেন, মনোযোগ দেন, আপনার এই অন্যায়ের জন্য যদি আল্লাহ ধরে, তাহলে আপনার এই অপরাধের শাস্তি, নাউজুবিল্লাহ, আমরা এলাকাবাসীর সবাই মাথা পেতে মেনে নেব। নাউজুবিল্লাহ করবেন না। আমরা অনেক সময় বলি, আরে মিয়া তোমার এই গুনাহ লেগে যদি আল্লাহ ধরে, তাহলে আমরা সবাই মাথা পেতে কি করে নেব, মেনে নেব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটা বড় পছন্দ করছেন। আল্লাহ তাআলা ওই দামুস পাদ্রীকে বলছেন, ইলহাম হয়ে যাও, তুমি এলাকা থেকে সরে যাও, তুমি এলাকা থেকে সরে যাও। সে এলাকা থেকে সরে গেছে। আর ওই যে বলছে মাথা ব্যথা মাইনা নেব, আল্লাহ আযাব দিয়া সবার সমূলে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, সাপই এটা যদি মরা সাপ হয়, তাহলে এটা হালকা মনে করতে নেই। গুনাহ যত ছোটই হোক, গুনাহকে আমরা কি মনে করবো না? বলেন না ভাই, গুনাহকে আমরা কখনো হালকা পাতলা মনে করব? কখনো আমরা হালকা পাতলা মনে করবো না। শেষ কথা যেটা আজকে, সেটা হলো হাদিসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। সাহাবী ছিলেন তিনি। অন্য এক সাহাবীর সঙ্গে দেখা হয়েছে। তাকে অজরে কাঁদতেছে সাহাবী। হযরত ওমর বলল, মিয়া কাঁদো কেন? বলে, ভাই আমি এমন গুনাহ করছি, আমি জানি না আমার ক্ষমা হয় কিনা, আমার মাপ আমি ক্ষমা পাই কিনা। বলে, চলো নবীজির দরবারে চলো। খেয়াল করেন, এবার হাদিসের গল্প, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। আর বলে, তুমি বাইরে দাঁড়াও। ওই সাহাবী বাইরে দাঁড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকে কান্না আরম্ভ করলেন। নবীজি বললেন, ওমর তুমি তো গরম মানুষ, তুমি কাঁদো কেন? ওর পুরা ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, ডাকো ওই সাহাবীকে, ডাকো। ডাকার পরে নবীজি বললেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার? এই মিয়া, তুমি কি শিরক করেছ? বলে না। তুমি কি কাউকে হত্যা করেছ? বলে না। আমি এর চাইতে মারাত্মক আর জঘন্যতম অন্যায় করেছি, আমার কাছে মনে হয় আল্লাহ কি আমারে মাফ করবে। নবীজি বললেন, কি করেছো বলো? হাদিসের কথা, কি করেছো বলো? বলে, ওগো নবীজি, আমি দীর্ঘ অনেক বছর পর্যন্ত কাফনের কাপড় চুরি করতাম। কি করতাম? কাফনের কাপড় চুরি করতাম। যারা কবিরাজি করে না, কবিরাজ, খনকার, এদের মতো অধিকাংশ হল ভণ্ড। অধিকাংশ কি, যারা খনকারি মনকারি কবিরাজি এগুলো করে, অধিকাংশ হল ভণ্ড। কবিরাজি করে একটা পাঁচশো 1 টাকা লাগবো, কালো মোরগ লাগবো, ছাগল লাগবো, হ্যাঁ আমি বলি একটা লাঠি লাগবো। যারা এগুলো কয়, এগুলো দোলাই দেওয়ার জন্য, কথাটা বুঝেন নাই? এগুলো বলে কিন্তু ওটা লাগবো, সেটা লাগবো, যাই হোক। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, বলে কাপড়ের কাপড় চুরি করে তাবিজ লাগে, এরকম কিছু ভণ্ড আছে সমাজের মধ্যে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এবার সাহাবী বলেন, নবীজি আমি কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করি। তো বলে, কি হয়েছে বলো? আমি একটা কবর খুঁজলাম। কবর খুঁজে দেখি একজন আনসারি মেয়ের লাশ ওই কবরের মধ্যে। আনসারি মহিলার লাশ। আনসারি মহিলা বড় সুন্দরী, মাত্র দাফন করা হয়েছে। দাফনের একটু পরেই আমি তাজা কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতেছিলাম। ওগো নবীজি, আমি যখন কাপড়ের কাপড়ের মুখটা খুললাম দেখি বড় সুন্দরী, আমি আর সহ্য করতে পারি নাই। নাউজুবিল্লাহ, 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 আমি এই মরা লাশের সঙ্গে জিনা করে ফেলছি। নাউজুবিল্লাহ। নবী গো, এই জঘন্যতম পাপ আল্লাহ করেন মাফ করবে। নবীজি রাগ হয়ে গেলেন, যা এখান থেকে সরো, আমার সামনে থেকে সরে যাও। বলে, নবীজি আরেকটু বাকি আছে। আমি কেমন যেন একটা আওয়াজ পাইলাম,
আমি বাসা খেয়াল করতে হবে, কেমন যেন দিলের মধ্যে আওয়াজ আসছে, কেমন যেন এক আওয়াজ পাইলাম, এ নাফরমান, তুই আমার নাপাক বানায় দিলি, সমস্ত কবরবাসীদের সামনে তুই আমার সাথে এই কাজটা করতে পারলি। কিয়ামতের দিন আমার নাপাক নিয়ে তুই উঠাবি, আল্লাহর আদালতে তুই কি জবাব দিবি? ওগো নবীজি, আমার এগুলো খালি বারবার মনে পড়ে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন নি। নবীজি বললেন, যা না ফরমান, এখান থেকে সব। ভাই সাহেব, এবার সাহাবী বললেন, নবী যেহেতু আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমার মনে হয় ক্ষমা হবে না, আমার মনে হয় মাফ হবে না। তাই আমার এবার চলে গেল জঙ্গলে গিয়া 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কান্না কাটিতে কাটা দিলেন। 40 দিন পার হয়ে গেল, আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেললেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি, এই মানুষগুলোরে আমি বানাইছি না আপনি বানাইছেন? নবীজি বলেন, আল্লাহ আপনি বানাইছেন। এই মানুষগুলো আপনি খাওয়ান না আমি খাওয়াই? বলে, আল্লাহ আপনি খাওয়ান। এই মানুষগুলোর মাফ করার দায়িত্ব নবী আপনার না আমার? নবীজি বলেন, আল্লাহ এদের ক্ষমা করার দায়িত্ব আপনার, আপনি এদেরকে ক্ষমা করবেন। তাহলে আপনি কেন তাড়িয়ে দিলেন? নবী গো, যান, আপনি বলে দেন আমি আমার ওই সাহাবীকে, আপনার সাহাবীকে আমি মাফ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা আমার, অনেক গুনাহ করছি, অনেক নাফরমানি করছি, অনেক গুনাহ হয়ে গেছে। বাইরে তওবা করি, আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তাবেঈ ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় গান গাইতো, যুবক ছিল, কণ্ঠ বড় ভালো ছিল, বয়স হয়ে গেছে, মুখের দাঁতগুলো পড়ে গেছে। জাজান তার নাম। কি নাম বললাম? জাজান তার নাম। এখন কেউ গানও গাইতে পারে না, কেউ টাকা পয়সাও দেয় না। জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়া, মাওলা রে, কত কিছু করছি, তুমি কি মাফ করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে, তখন ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়া বলতেছে, ওমর, আমার বান্দা না খায় আছে। ইলহাম, আওয়াজ আসছে, আমার বান্দা না খায় আছে, আর তুমি ওমর ঘুমাইতেছো রাষ্ট্রপ্রধান হইয়া, যাও খাবার নিয়ে। সে এখন জান্নাতুল বাকিতে আছে, যাও ওই কবরস্থানে। কাঁদতেছে, ওমর দৌড়াইতেছে, আর ওই গায়ক ওমরের ভয়ে সেও দৌড়াইতেছে, ওমর আমারে মারবে, আজীবন গান গেয়ে এমন কবরের দাঁড়াইছ ভয়ে। ওই গুনাহগারও দৌড়ায়, ওমরও দৌড়া। ওমর চিৎকার দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি তোরে মারার জন্য দৌড়াই না রে, তোর তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার মাধ্যমে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ থেকে তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার খাবার রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিব। এই জন্য প্রিয় বন্ধুরে, যা হয়ে গেছে পিছনের জীবনটা হয়ে গেছে, কি বলেন, যা হয়ে গেছে পিছনের জীবনটা হয়ে গেছে, ওই জীবনটার জন্য অনুতপ্ত হয়ে সামনের জীবনটা কি তাওবা করে মাওলা পাকের দরবারে ক্ষমা চেয়ে এই জীবনটাকে সুন্দরময় সাফল্যমণ্ডিত করার চেষ্টা করা যেতে পারে কি পারে না? কি বলেন, যেতে পারে কি না? আর তাইব হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আজকের জুমার আলোচ্য বিষয় ছিল তওবায়ে নসুহা, স্বচ্ছ তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে স্বচ্ছ তওবা করে এই জীবন, আল্লাহ তাআলা জীবনের কোনো গুনাহ নাফরমানি